হ্যালো ভিউয়ার্স, জাহাঙ্গীর ইলেকট্রিক অ্যান্ড সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব কীভাবে একটি বাথটাব মিক্সার ফিটিংস করতে হয়। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। শুরুতে আমরা দেখে নেব একটি বাথটাব মিক্সারে কী কী থাকে। এটি হচ্ছে একটি এস্টারের বাথটাব মিক্সার। বক্সটি খোলার শুরুতেই পেয়ে যাবেন আপনারা একটি কার্ড। এটি হচ্ছে স্টার কার্ড। এটি যারা স্টার আছেন তারা এটি স্ক্যান করে রিওয়ার্ড পয়েন্ট পেয়ে থাকেন এবং এটি রিডিমের মাধ্যমে টাকা পেয়ে থাকে। এরপর আমরা পেয়ে যাব ছোট্ট একটি বক্স। এটার মধ্যে আপনারা পাবেন দুটি সিপি এবং দুটি অফসাইড। এগুলা বাথটাবের লেভেল ঠিক রাখার জন্য ব্যবহার করা হয়। তারপর আপনারা পেয়ে যাবেন দুটি রাবার ওয়াশার। এগুলো আপনার পরবর্তীতে কী কাজে ব্যবহার হয় দেখতে পাবেন। এরপরই আপনারা পেয়ে যাবেন বাথটাব মিক্সারটি। স্টারের মালগুলি খুব কোয়ালিটিফুল হয়। এই মিক্সারের ডান পাশে আপনার ঠান্ডা পানি প্রবেশ করবে এবং বাম পাশ দিয়ে গরম পানি প্রবেশ করবে। এটার মধ্যে একটি চিহ্ন দেওয়া থাকে, আপনারা ভালো করে খেয়াল করেন। এখানে লাল এবং সবুজ দুটি চিহ্ন দ্বারা ঠান্ডা এবং গরম পানি নির্দেশনা দেওয়া থাকে। এরপর দেওয়া থাকে একটি সোয়াইপ বাটন। এটির মাধ্যমে হ্যান্ড শাওয়ারের পানি সোয়াইপ করা হয়। নিচ দিয়ে হ্যান্ড শাওয়ার লাগানোর একটি পয়েন্ট রাখা থাকে। এরপর আপনারা পেয়ে যাবেন ছোট একটি গাইডলাইন। এটার মধ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া থাকে, এটা আপনারা ভালো করে পড়ে নেবেন। তাছাড়া এর মধ্যে থাকে একটি হ্যান্ড শাওয়ার। এটার মধ্যেও একটি খোলার শুরুতে একটি স্টার কার্ড পেয়ে যাবেন আপনারা যারা স্টার হয়েছেন তারা এটি সম্পর্কে অবশ্যই জানেন। হ্যান্ড শাওয়ারটিও খুবই কোয়ালিটিপূর্ণ। হ্যান্ড শাওয়ারের মধ্যে একটি চেইন হ্যান্ড শাওয়ার এবং হ্যান্ড শাওয়ারটি রাখার জন্য একটি স্ট্যান্ড দেওয়া হয়। এই স্ট্যান্ডটিও ভালো এবং উন্নত মানের। এই হ্যান্ড শাওয়ারগুলোর মধ্যে পানির ফ্লো 3ভাবে সোয়াইপ করা যায়। এটি সোয়াইপের মাধ্যমে পানির ফ্লো চেঞ্জ করা যায়। তো চলুন দেখি না এটি কীভাবে ফিটিং করতে হয়। এটি ফিটিংয়ের জন্য আপনাদের পয়েন্টগুলো অবশ্যই 6 ইঞ্চি গ্যাপ থাকতে হবে। দুটি পয়েন্টের মধ্যে 6 ইঞ্চি গ্যাপ না হলে বাথটাব মিক্সার কখনোই লাগানো যায় না। এই সামান্য একটু এদিক সেদিক হলে অফসাইডগুলো ব্যবহার করে সহজেই লাগানো যায়, তাতে কোনো সমস্যা হয় না। আপনারা অফসাইডে একদিকে ভালোভাবে সিল টেপ মেরে নেবেন। এটাকে অনেকে আবার থ্রেড টেপ বলেও চেনেন। অবশ্যই চিকন দিকে মারবেন, চিকন দিকটা আপনার পয়েন্টের ভিতরে ঢুকবে। কীভাবে এই পয়েন্টগুলো রাখতে হয় এবং কীভাবে একটি বাথরুম সম্পূর্ণ ওয়ারিং করতে হয় তা নিয়ে খুব শীঘ্রই একটি ভিডিও আসবে। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন। এগুলো লাগানোর পর দেখে নেবেন 6 ইঞ্চি আছে কি না এবং অবশ্যই স্পিড লেভেল দিয়ে লেবেল করে নেবেন, নাহলে আপনাদের মিক্সারটি উঁচু নিচু হয়ে যেতে পারে। তো স্পিড লেভেল দিয়ে লেবেল করার পর আপনারা ওই সিপিগুলি ভালোভাবে লাগিয়ে নেবেন। সিপিগুলি যদি অনায়াসে না যায় একটু ঘুরিয়ে নেবেন, তাহলে সুন্দরভাবে চলে যাবে। অবশ্যই খেয়াল রাখবেন অফসাইডগুলো যেন ভালোভাবে টাইট হয়। সিপিগুলো লাগানোর পর আপনারা মিক্সারের মধ্যে রাবার ওয়াশারগুলো ঢুকিয়ে নেবেন, নাহলে এদিক দিয়ে পানি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রাবার ওয়াশারগুলো লাগিয়ে আপনারা মিক্সারটি সুন্দরভাবে অফসাইডগুলোর মধ্যে
লাগিয়ে নেবেন। প্রয়োজনে আপনারা অ্যাডজাস্টেবল রেঞ্জ কিংবা অন্য আদার্স যে কোনো কিছু ব্যবহার করে টাইট দিতে পারেন। টাইট দেওয়া হয়ে গেলে আপনাদের বাথটাব মিক্সারটি লাগানো হয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখতে হবে টাইট দেওয়ার সময় যেন কোনো দাগ না পড়ে। এরপর আপনারা হ্যান্ড শাওয়ারের চেনটি হ্যান্ড শাওয়ারের সাথে লাগিয়ে নেবেন। অবশ্যই আপনারা এই দিকটা হ্যান্ড শাওয়ারের সাথে লাগাবেন, তাহলে দেখতে সুন্দর দেখাবে। এবং চেইনের অপর পাশটা আপনারা হ্যান্ড শাওয়ারের যেই পয়েন্টটা থাকে ওটার মধ্যে ভালোভাবে লাগিয়ে নেবেন। প্রয়োজনে অ্যাডজাস্টেবল রেঞ্জ কিংবা যে কোনো রেঞ্জ দিয়ে ভালোভাবে টাইট করে নেবেন। আমাদের কাজ প্রায় শেষের দিকে। এখন শুধু হ্যান্ড শাওয়ারটি রাখার জন্য যে স্ট্যান্ডটি দেওয়া হয় সেটি ওয়ালে আটকালেই আমাদের মিক্সারটি লাগানো শেষ হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এমনই আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন।